हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे आज 6 जून रयेछे आज शनि जयंतीर व्रत पालन। जे सकल भक्तरा शनि जयंतीर व्रत पालन करेछेन तारा अवश्यई अनेक सुफल फलाफल पेते पारेन। तो अवश्यई आजकेर दिने एकटिबार हलेओ एई शनि जयंतीर व्रत कथाटी अवश्यई श्रवण करबेन। श्रवणेर फले शनिर कुप्रभाव थेके आपनि बंचित हबेन एबं सकल दुःख कष्ट दुर्दशा थेके चिरतरेर मुक्त हबे आपनार जीवन थेके। एबं अवश्यई शुरू थेके शेष पर्यन्त शनि जयंतीर व्रत कथाटी अवश्यई एकटिबार हलेओ आजके श्रवण करबेन। श्रवणेर फले द्विगुण फलाफल पाওয়া যায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু ধর্মে শনি জয়ন্তীর একটি বড় ধর্মীয় ও জ্যোতিষ শাস্ত্রেও কিছু গুরুত্ব রয়েছে। শনিদেবকে কর্ম ও ন্যায়ের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এবং মানুষকে তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন। শনিদেবের জন্মবার্ষিকী স্মরণে শনি জয়ন্তী পালিত হয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বাবা সূর্যদেব এবং মা স্বর্ণার কাছে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছায়া নামে পরিচিত। শনিদেব ভগবান শিবের প্রবল ভক্ত ছিলেন, তাই তিনি সর্বদা সেই লোকদের আশীর্বাদ যারা সর্বদা মহাদেবের কাছে আত্মসমর্পণ করেন। ভগবান শনিদেবের সাথে জড়িত অনেক গল্প আছে, কিন্তু বিখ্যাত কিছু এটা বিশ্বাস করা হয় যে একবার রাবণ ভগবান শনিকে অপহরণ করেছিলেন এবং তাকে দীর্ঘদিন কারাগারে রেখেছিলেন। একদিন হনুমানজি তার কাছে আসেন এবং তাকে কারাগার থেকে মুক্ত দেন এবং শনিদেব ভগবান হনুমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে বা যারা ভক্তি সহকারে হনুমানজির পুজো করবেন তাদের তিনি ক্ষমা করবেন। এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান শনিদেবকে সম্মান করার জন্য নিবেদিত। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তিনি 9টি গ্রহের একজন এবং শনির অধিপতি। শনিদেবের কর্ম ও ন্যায় বিচার অধিপতি এবং শনির দ্বারা প্রভাবিত সময়নিষ্ঠ এবং নিয়ম অনুবর্তিত হন। শনি জয়ন্তী তাদের অঞ্চল এবং শহর অনুসারে বিভিন্ন আচার অনুষ্ঠান সারা দেশ জুড়ে পালিত করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হতে যাচ্ছে শনি জয়ন্তী। এটি পালিত হবে 6 জুন 2024 পালিত হচ্ছে। অমাবস্যার তিথি শুরু হচ্ছে 5 জুন বুধবার 7:15 থেকে এবং অমাবস্যার তিথি শেষ হবে 6 জুন বিকেল 6:53। অবশ্যই মনে রাখবেন এই শনি জয়ন্তীর দিনে অবশ্যই শনিদেবের সামনে বা পিপল গাছের নিচের তিলের তেল এবং সরষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন। এই দিনে শুভ বলে মনে করা হয় এবং অবশ্যই শনিদেবের মন্ত্রগুলো জপ করবেন। ভক্তদের অবশ্যই শনি স্তোত্র, শনি বীজের মন্ত্র, বিভিন্ন মন্ত্র জপ করতে হবে এবং শনি মহারাজের আশীর্বাদ চাইতে হবে। শনি জয়ন্তীর প্রকারে লোকদের পিপল গাছের পুজো করার পরামর্শ দেওয়া হয় যাতে তারা শনির খারাপ প্রভাব থেকে সহজে মুক্ত পেতে পারে। অবশ্যই শনি জয়ন্তীর পুজোর দিন অবশ্যই দান করা আবশ্যক। এটা বিশ্বাস করা হয় যে বা যারা এই দিনে দান করেন এবং দান করেন তারা ভগবানের শনির আশীর্বাদ পায়। অবশ্যই এই শুভ তিথিতে শনিদেবের মন্দিরে যান। লোকেরা প্রধান মন্দিরগুলিতে যেতে পারে এবং এই দিনে নবগ্রহ পুজো বা শনি পুজো করতে পারে, যা ভগবান শনির খারাপ প্রভাব কমাতে পারে। তো শ্রবণ করা যাক ভগবান শনিদেবের গল্প। আজ 6 জুন বৃহস্পতিবার আজ পালিত হচ্ছে শনি জয়ন্তীর ব্রত কথাটি। ভগবান সূর্য বিশ্বকর্মার কন্যা সাঙ্গাকে বিবাহ করেছিলেন। তিনি অত্যন্ত সুন্দরী এবং তার স্বামীর প্রতি খুবই অনুগত ছিলেন। ভগবান সূর্যদেব তার স্ত্রীর প্রতি খুব খুশি হলেন, কিন্তু সাঙ্গা ভগবান সূর্যের প্রচণ্ড তেজ দেখে খুব বিরক্ত হয়েছিলেন। সে তার ঝলক সহ্য করতে পারেননি। এইভাবে তিনি তার তেজ বাড়াতে বা তার স্বামী ভগবানের সূর্যের দীপ্তি হ্রাস করার জন্য কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ততক্ষণে তারা 3 সন্তান, 1 কন্যা যমুনা এবং 2 পুত্র বৈবস্বত, মনু এবং যমদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। সাঙ্গা তার সন্তানদের খুব ভালোবাসত। একদিন স্বামীর কাছে থেকে কয়েকদিনের জন্য তপস্যা করার কথা ভাবলেন। এইভাবে তিনি তার নিজের ছায়া তৈরি করেন এবং তার নাম রাখেন সবর্ণা। সবর্ণা গড়িয়া উঠিয়া হাত জড়ো করিয়া জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাঙ্গা বললেন, হে সুন্দর ছায়া, কয়েকদিন জন্য বাবার বাড়ি যাব। হে মহিষী ভদ্র মহিলা,
আমার নির্দেশ, আপনি আমার সন্তানদের মায়ের ভূমিকা পালন করার জন্য এখানে থাকুন এবং এটি একটি গোপন হতে দিন, অর্থাৎ এই কথাটি গোপনে থাকতে দিন। আমার স্বামীকে আপনার এবং আমার ওপর সামান্যতম সন্দেহ করতে দেবেন না, কিন্তু মনে রাখতে হবে তুমি ছায়া। সংজ্ঞা নাও, যদিও কখনো কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি সেখানে থাকব। আমি গিয়ে আমার স্বামীর দীপ্তি কমাতে কঠোর তপস্যা করব, নয়তো আমার তেজ বাড়াবো। বিনয়ের সঙ্গে ছায়া বলল, তাই হোক হে মিষ্টি হাসির রমণী, সুখে বাবার বাড়িতে যাও, আমি তোমার আদেশ যথাযথভাবে পালন করব। তারপর সংজ্ঞা তার স্বামীকে না জানিয়ে তার বাবার বাড়িতে যায় এবং তার স্বামীর ঝলক সহ্য করতে তার অক্ষমতার কথা তার বাবাকে জানায়। তিনি কঠোর তপস্যা করার ইচ্ছার কথা উল্লেখ করেছিলেন, কিন্তু তার বাবা দক্ষিণ ক্ষিপ্ত হয়ে তাকে তিরস্কার করলেন, বললেন, হে সংজ্ঞা, নিমন্ত্রণ না করে যদি মেয়ে বাপের বাড়িতে আসে তাহলে মেয়ে ও বাবা উভয়ে অভিশপ্ত। অতএব অবিলম্বে তোমার স্বামীর কাছে ফিরে যাও। বাবার কথা শুনে সংজ্ঞা খুবই চিন্তায় পড়ে গেল। এই ভেবে যে ছায়ার কী হবে যদি সে ঠিক তখনও সেখানে যায়। তিনি ভাবলেন, নারীর কোনো স্বাধীনতা নেই। শৈশব, যৌবন, এমনকি বার্ধক্য পর্যন্ত তিনি সর্বদা তার পিতা, স্বামী এবং পুত্রের আদেশে থাকেন। আমি যদি স্বামীর কাছে ফিরে না যাই, আমার বাবা রাগ করবেন। আমি এখানে থাকলে ভগবান সূর্য আমার বাবার চেয়েও আরও উগ্র হয়ে উঠবেন। সে ভয়ঙ্কর হয়ে উঠবে, আর সেটা হবে প্রবাদের মতো, যে নিজের হাতে জ্বলন্ত কয়লা ধরছে। এইভাবে তিনি পরিস্থিতি নিয়ে চিন্তা করলেন। তার রূপ পরিবর্তন করে একটি ঘোড়ার পরিণত করলেন এবং তপস্যা করার জন্য উত্তর কুরুতে গেলেন। তার সময় কাটে শুধু শুকনো ঘাস চড়াতে আর স্বামীকে সারাক্ষণ মনের মধ্যে রেখে। সাবর্ণাকে তার আসল স্ত্রী মনে করে সূর্যদেবতা তার সাথে তার সময় কাটিয়েছিলেন। পরে ছায়া 3 সন্তানের জন্ম দেন, শ্রাবণী, মনু, শনিদেব এবং ভদ্র তপতি। শনি যখন মাতৃগর্ভ ছিলেন, ছায়ার গভীর তপস্যায় মগ্ন ছিলেন। তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি তার খাবার সহ সব কিছু ভুলে জ্বলন্ত সূর্যের নিচে তা চালিয়ে যান। ভাবে তার পূজার ঐশ্বরিক প্রভাব তার গর্ভের সন্তানের উপর পড়েছিল। শনি যখন জন্মগ্রহণ করেন, তার রং দেখে ভগবান সূর্য ছায়াকে সন্দেহ করতে শুরু করেন। যদি শনি তার জন্ম হয়, তিনি ছায়া ও শনির সাথে খারাপ ব্যবহার করেছিলেন। এতে ভগবান শনির ক্রোধ বেড়ে যায়। বাবার দিকে নিষ্ঠুর দৃষ্টিতে তাকালে সে তার চেহারা দেখে সূর্যদেব স্বয়ং পুড়ে কালো হয়ে গেলেন। তার রথ চলা বন্ধ হয়ে গেলে এবং রথের ঘোড়াগুলো তাদের দীপ্তি হারিয়ে ফেললেন। পরে সত্য জানার জন্য তিনি শিবের পুজো করেন। অবশেষে ভগবান শিব তাকে সব খুলে বললেন। সত্য জানার পর সূর্যদেব তার ভুল বুঝতে পেরে ক্ষমা চান। তারপর বাবা ও ছেলে দুইজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। ভগবান শনি ভগবান শিবের একজন মহান ভক্ত হয়েছিলেন এবং তিনি কেবল তার কাছে থেকে সমস্ত জ্ঞান শিখেছিলেন। মায়ের তপস্যায় দৈব প্রভাব জন্মের দিন থেকেই শনি হয়ে উঠেছিলেন অতি শক্তিশালী। এই ব্রাহ্মণদের কেউ শনিদেবের প্রভাব থেকে রেহাই পাবে না। বলা হয় ভগবান শিব অর্থাৎ শনির গুরুদেব তার নিষ্ঠুর দৃষ্টি থেকে রেহাই পাননি। বিক্রমাদিত্যের মতো রাজাও ছিলেন না। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি দেবতার সাথে যুক্ত। এইভাবে শনি গ্রহ ভগবান শনিদেবের সাথে যুক্ত। তিনি কর্মের অধিপতি, তিনি ন্যায় ও ন্যায়ের প্রতীক হিসেবে পরিচিত। তিনি প্রত্যেককে তাদের অতীত জীবনে করা ভালো মন্দ কাজ অনুসারে সঠিক কর্মফল দেন। জীবদশায় শনিদেবের মুখোমুখি হতে হয়। এইভাবে শনি শ্রাবণ এবং আদিত্য অর্থাৎ সূর্যদেবের কাছে জন্মগ্রহণ করেছিলেন। শনি বারাণসীতে গিয়ে একটি শিবলিঙ্গ স্থাপন করেন। তিনি ভগবান শঙ্করের প্রার্থনা করে কঠিন তপস্যা করেছিলেন। পরে একে ষাণাইস্করেশ্বর বলা হয়। কথিত আছে যে শনিবার বারাণসীতে ষাণাইস্করেশ্বর পুজো করে যান, তিনি শনি দ্বারা সৃষ্ট অত্যাচার রক্ষা পেতে পারেন। শনিদেবের কুপ্রভাব থেকে মুক্ত পেতে হলে অবশ্যই ভগবান হনুমানজির পুজো করা উচিত। তো এই ছিল শনিদেবের গল্প, কিভাবে তার জন্ম হয়েছিল। আর এই দিনে অর্থাৎ শনি জয়ন্তী পুজোটি অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজ্যে, বিভিন্ন
মন্দিরে। আপনারাও এই শনি জয়ন্তীর দিন আপনার গৃহে এই শনিদেবের পুজো অর্চনা করতে পারেন এবং শনিদেবের পুজোর সাথে সাথে অবশ্যই মহাদেবেরও পুজো করতে হবে বলে মনে করা হয়। আর যদি আপনারা শনিদেবের কুপ্রভাব থেকে মুক্ত পেতে হলে অবশ্যই ভগবান হনুমানজির চালিসা এই দিনে অবশ্যই 7 থেকে 11 বার পাঠ অবশ্যই করতে হবে এই শুভ তিথিতে, অর্থাৎ শনি জয়ন্তী তিথিতে। শনি দোষ দূর করার উপায়গুলো কী কী? দশরথকৃত শনি স্তোত্র পাঠ করুন এই শনি জয়ন্তীর দিনে। অবশ্যই শনি জয়ন্তীর দিনে পিতামাতার সেবা করা উচিত, বয়স্কদের অপমান করবেন না। অবশ্যই শনি জয়ন্তীর দিনে অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। তিলের তেল দিয়ে ভগবান শনি ভগবানকে অভিষেক করবেন। সামর্থ্য অনুযায়ী কালো উড়দ, কালো তিল বা কালো ছোলা দান করুন। শনিবারে উপবাস করে শনি ব্রত কথা পাঠ অবশ্যই করবেন বা শ্রবণ করবেন। এই দিনে অলস হবেন না এবং অন্যদেরকে আঘাত করবেন না এই শুভ তিথিতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।